এবার ঋতব্রত তৃণমূলে নির্মল নাটক। ঋতব্রতদের বৈঠকে নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ককে কে ডাকলেন, আমন্ত্রণ পেয়েই বৈঠকে যোগ দেন। ঋতব্রতর সঙ্গে বৈঠক হয়েছে দাবি নির্মল ঘোষের। নির্মল ঘোষকে ডাকা হয়নি এ দাবি আবার করছেন ঋতব্রত। নির্মল ঘোষের সঙ্গে কোথায় হয়নি এমনটাই বললেন ঋতব্রত। আমন্ত্রণ পেয়েছি, এলাম। এখন কি কথা হয়েছে ভেতরে সেটা তো আমি বলবো না। আর সিচুয়েশন নিয়ে আলোচনা হলে আরও যখন হবে, যখন একটা ডিসিশন হবে, সবাই প্রেস জানতে পারবে। এই মুহূর্তে যেমন অভয়ের বিষয়টা নিয়ে আলোচনা, অভয়ের বিষয় নিয়ে আলোচনা কিছু নেই। অভয়ের বিষয় কেন বিরোধী দলের নেতা কথা বলতে যাবে? এটা কবেকার ঘটনা, ও কেন ঘটনা ঘটবে? এ তো হাইকোর্ট চলছে, শিয়ালদা কোর্ট। আমরা প্রশ্ন নির্মল ঘোষ তার বক্তব্য আপনারা শুনছিলেন। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, এটা তো নতুন নাটক। একেবারে দেখো, নির্মল ঘোষ তিনি আজকে দাবি করেন এই মিটিং এ একদম প্রায় শেষের দিকে তাকে দেখা যায় এবং তিনি সেখানে দাবি করেন যে এক্ষেত্রে তাকে আহ্বান জানানো হয়েছে এবং তিনি এটাও দাবি করেন যে বিরোধী দলনেতার সঙ্গে কিন্তু তার দীর্ঘক্ষণ কথা হয়েছে বলেও তিনি দাবি করেন। যদিও সেইখানে সেই মিটিং এ উপস্থিত অন্যান্যরা তারা স্পষ্টভাবে ইতিমধ্যে আমাদের জানিয়েছেন যে এরকম কোনো বৈঠক হয়নি এবং আমরা বিরোধী দলনেতারও যে বক্তব্য পেয়েছি সেখানেও কিন্তু স্পষ্ট তিনি বলছেন যে কোনো বৈঠক হয়নি নির্মল ঘোষের সঙ্গে। এমনকি নির্মল ঘোষ যখন তার সঙ্গে কথা বলতে এসেছেন তখন তিনি এলাকা ছেড়ে বেরিয়ে গেছেন, অর্থাৎ যে মিটিং এর স্পট সেই মিটিং এর স্পট থেকে তিনি বেরিয়ে গেছেন। পাশাপাশি তিনি এই প্রশ্ন তুলছেন যে নির্মল ঘোষ যে তাকে আহ্বান জানানোর কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে তাকে আহ্বানটা কে জানালো? তার নাম, ফোন নাম্বার তিনি প্রকাশ্যে আনেন, তাকে কোনো আহ্বান জানানো হয়নি। তিনি অনাহুতের মতো একেবারে দুপক্ষের দুই রকম বক্তব্য উঠে আসছে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।